নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। একটা বেগুন আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। আর একবার বানালে আমার মনে হয় বারবার বানাবেন, এতটা ভালো হয় খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে মাঝখান থেকে কেটে তারপরে এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি, যেমন বেগুন ভাজা করি ঠিক সেইভাবে বেগুনটাকে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বেগুনটাকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এইদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন এই বেগুনগুলো দিয়ে দিতে হবে। এখন এখানে অল্প করে একটু লবণ দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু হলুদের গুঁড়োও দিতে পারেন। আমি শুধু লবণই দিয়েছি, হলুদটা দেব না। এখন দিয়েছি এখানে অল্প করে একটু জল, 1/4 কাপ মতন জল দিয়েছি, খুব বেশি জল দেবেন না। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন জলটা ফুটতে শুরু করেছে। আর নিচের যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নিচের বেগুনটা উপরে দিতে হবে আর উপরের বেগুনটা নিচের দিকে করে দিতে হবে, যাতে সব বেগুনগুলো সমানভাবে সুসিদ্ধ হয়। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে এসেছে। জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এইভাবে। আর এখানে দেখে বুঝতেই পেরেছেন বেগুনটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি 1/2 চামচ সর্ষের তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এই বেগুনটাকে এইভাবে কিছু সময় ভেজে নিতে হবে। একদম অন্যরকম একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আশা করি দেখে বুঝতে পেরেছেন। এখন বেগুনগুলোকে তুলে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের। এখন পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আর এই পেঁয়াজের সঙ্গে আমি নিয়েছি টমেটো, তবে এখানে আমি 3টে টমেটো ব্যবহার করব। যেহেতু টমেটোগুলো ছোট সেই কারণে আমি 3টে নিয়েছি। যদি বড় হয় বা মিডিয়াম হয় তাহলে 2টো নেবেন। তো এখানে আমি 3টে টমেটো কেটে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 2 চামচ সর্ষের তেল। আবারও বলছি, রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। দিয়েছি এখানে 1/4 চামচ কালো জিরা। আর তার সঙ্গে দিয়েছি এখানে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে ফাটিয়ে দিয়েছি, তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে এই তেলের সঙ্গে মিশে যাবে। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তার সঙ্গে নিয়েছি 1 চামচ রসুন কুচি। রসুনটাকে একদম কিন্তু ছোট ছোট করে কুচিয়ে দেবেন, না হলে গ্রেট করে দেবেন। এখন এই রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে। এখন সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তবে পুরোটা দেব না, এখান থেকে কিন্তু আমি প্রায় অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের কিন্তু কালারও চেঞ্জ হয়েছে। এখন এখানে একটু জল দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা দেব সেই কারণে। দিয়েছি এখানে কেটে রাখা সেই টমেটো। তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন।
আর 1/4 চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো। বেগুনের পরিমাণ বুঝে আপনারা এখানে মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে। তবে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি করে টমেটো নরম হয়ে যাবে আর মশলাটাও কষানো হবে। এদিকে বন্ধুরা একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, তো আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে দুটোও নিতে পারেন, তবে খুব বেশি নেবেন না, একটা ডিমেই কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন ডিমটাকে আমি এই বাটির মধ্যে বের করে নিয়েছি। অনেক সময় ডিম খারাপ হতে পারে, সেই কারণে এইভাবে ডিমটাকে আগে একটা বাটির মধ্যে নিয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন। এদিকে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটো কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এখন এইভাবে মাঝখানে একটু জায়গা করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে এই ফাঁকা জায়গায় এই ডিমটাকে দিয়ে দিতে হবে। এখন এইভাবে খুন্তির কোণার সাইডটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিচের সাইডটা একটু শক্ত হয়ে গেলে তারপরে ভালো করে মশলার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব। এখন কিছু সময় এইভাবেই ভেজে নিতে হবে, তাহলে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডিমও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে সেই বেগুন দিয়ে দিতে হবে আর বেগুনটাকে দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। রান্নাটা খুবই সহজ আর সিম্পল, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। শীতের দুপুরে বা সকালে বা রাতের ডিনারে এই রেসিপি থাকলে এটা দিয়েই কিন্তু পুরোটা খাওয়া হয়ে যাবে। তো দেখুন এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবেই এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে একটু জলো জলো ভাব দেখছেন, এই জলো ভাবটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, এটা একদম শুকিয়ে যাবে সেইভাবে রান্নাটা করতে হবে। দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এটা কিন্তু একটু আঠালো ভাব চলে এসেছে। এইভাবেই রান্নাটা করে নেবেন আর খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা কতটা আঠালো হয়েছে, একদম শুকিয়ে যাবে সেইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর তারপরে যে বাকি পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়েছি এখানে সর্ষের তেল, অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবেন আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই গরম কড়াইতেই এইভাবে আপনারা চাইলে 2 মিনিট রেখে দিতে পারেন, না হলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।